আজকে আমি আপনাদের সামনে একটা জিজ্ঞাসা নিয়ে এসেছি। আপনারা যদি আমাকে একটু ব্যাপারটা জানিয়ে দেন সঠিকভাবে তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে লেটেস্ট নোটিফিকেশনটা এসেছিল সেটা আমি আপনাদের সামনে রেখেছিলাম এই চ্যানেলের মাধ্যমে। সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি রিগার্ডিং যে নোটিশটা, সেখানে ওবিসি ক্যাটাগরি যেটা সেটা উল্লেখ করা হয়েছিল এবং উল্লেখ করে পরিষ্কার বলা হয়েছিল ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি হবে। তা আমি যেটা ভেবেছিলাম এবং আমি জানলাম সেটাতে আমার ভুল ছিল। সেটাতে আমি ভেবেছিলাম যে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি থাকবে না, শুধুমাত্র ওবিসি হিসাবেই ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু দেখুন, আনন্দবাজার পত্রিকায় আনন্দবাজারে আবেদনে বদল বলে একটা খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণের মামলার জেরে শিক্ষক নিয়োগের আবেদনে পরিবর্তন এনেছে এসএসসি। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যারা ওবিসি জনজাতি তারা সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ওবিসি জনজাতিরা আবেদন করবেন সাধারণ ক্যাটাগরিতে, অর্থাৎ ওবিসি যারা রয়েছে তাদের জন্য আলাদা করে আর কিছু থাকছে না। তারা যে অ্যাপ্লাইটা করবেন সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে তারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই ব্যাপারটা আমি জানতে চাইছি। তার কারণ আমি তো আর ফর্ম ফিল আপ করছি না, যারা ফর্ম ফিল আপ করবেন তারা এটা জানাবেন যে তাহলে কি সেখানে ওবিসি ক্যাটাগরি যেটা সেটা কি আর কিছু থাকছে না, বা শুধুমাত্র তারা আদার্স যে বিভাগটা রয়েছে সেখানে প্রবেশ করবে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মতো তারা অ্যাপ্লাই করবেন। এটা জিজ্ঞাসা করার মূল কারণ হচ্ছে তাহলে এটা একটা আর কি একদম অন্যরকম একটা পদক্ষেপ বা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। কারণ সেটা যদি হয় তাহলে তো প্রকৃতপক্ষে বলতে গেলে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এই যে চলমান যে কেসটা সেটার উপর ভিত্তি করে সেটা শুনানি শেষ হওয়ার পর কি রায় আসবে, তারপর কে কি সুবিধা হবে সেটার জন্য অপেক্ষা করে যদি ওবিসি ব্যাপারটাকে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করি পিএসসির যে সমস্ত ফর্মগুলো রয়েছে, নোটিফিকেশন বেরোনোর ব্যাপার আছে, সেগুলো ফিল আপ করা যেতে পারে। সেই জন্যই আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা জানাবেন যে এই ব্যাপারটা একদমই সেই পদ্ধতি মেনে হচ্ছে কিনা, এটাই বলার।